সাধারণত সব মেয়েরা বাড়াবাড়ি আসার জন্য পাগল হয়ে থাকে। আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। আমার কেন জানি বাড়াবাড়ি আসতে ইচ্ছা করে না। আমার ২ বেবি হবার পরেই অনেকটা সময় ধরে বাবার বাড়ি থাকতে হয়েছে। ১ম বেবির সময়ও প্রায় ৩-৪ মাস ছিলাম। মানে 2nd বেবির সময়ও সেম ছিলাম। হয়তো এটা একটা কারণ হতে পারে। দীর্ঘ সময় বাবার বাড়ি থাকার কারণে এখন আর থাকতে মন চায় না। আর আরেকটা কারণ আছে, বাড়াবাড়ি আসলে আমি অনেকটা অলস হয়ে যাই। এটা বোধহয় সব মেয়েরাই হয়ে যায়। কারণ এখানে আসলে পরে আমার কাজেরও দায়িত্ব থাকে না, বাচ্চাদের দেখারও তেমন একটা দায়িত্ব থাকে না। সবকিছু মাই মেইনটেইন করে। তো বলতে পারেন আমি অনেকটাই অলস হয়ে যাই। একদম শুয়ে বসে দিন কাটাই। তো এটা ইদানিং কেন জানি আমার ভালো লাগে না। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমি যখন কাজের মধ্যে না থাকি তখন আমার মাথায় হাজারো টেনশন এসে বাসা বাঁধে। ইদানিং আমার এমন হয়েছে, আমার যেকোনো কাজ নিয়ে বিজি থাকতে ইচ্ছা করে। যদিও শরীরটা তেমন একটা ভালো না। শরীর ভালো না হওয়ার কারণে মা এসে থাকতে বলে, কিন্তু আমি থাকি না। কারণ আমার ব্যস্ত থাকতে বেশি ভালো লাগে। আবার দেখা যায় আমার ইদানিং মনে হয় যে আমি কাজের মধ্যে না থাকলে আমি বেশি অসুস্থ হয়ে যাই। এটা কিন্তু 100% ঠিক। আপনি যখন কাজের মধ্যে থাকবেন আপনার কোনো রকম টেনশন কাজ করবে না। আপনার শরীরে কোনো রকম রোগ হবে না। তো যাই হোক, এসব কারণেই আসলে বারবারই আসতে ইচ্ছা করে না। তো আমাদের যে দোতলার ঘরগুলো করছিল, দোতলা এখনও কমপ্লিট হয়নি। তার একটাই কারণ এখন যেকোনো জিনিসের আসলে দাম ঊর্ধ্ব পর্যায়ে। আর আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের অত টাকা পয়সাও নেই যে একবারে সব করে উঠতে পারবো। একটু, একটু করে গুছিয়ে তারপরে একটু, একটু করে কমপ্লিট করতে হয়। এটাই বাস্তব আর এটাই একদম সত্যি কথা। আমার মনে হয় যে সৎ উপায়ে তিল, তিল করে আপনি যেকোনো সম্পদই করেন না কেন তার মধ্যে একটা শান্তি লুকিয়ে থাকে। তো আমাদের দোতলার এই যে কাজ দেখিয়ে দিলাম, প্লাস্টার কমপ্লিট। যে ১ম এ হোয়াইট রং দেওয়া হয়েছে। তো কিছুদিন থাকবে হোয়াইট রংটা। তারপরে পছন্দ মতো একটা কালার করে নেওয়া হবে। এখনও দরজা, জানালা, তারপরে টয়লেট, কিচেনটা, অনেক কিছুই কাজ বাকি আছে। তো যাই হোক, এগুলো ধীরে ধীরে করা হচ্ছে। আর এদিকে দেখেন আমাদের কবুতর আর মুরগির ঘর। তো এসে শুনলাম যে অনেকগুলোই কবুতরের বাচ্চা হয়েছে। তো মুরগি আমাদের এখন ডেইলি ডিম দেয়। তো যাই হোক, ঘরের খাবারটা হয়ে যায়। আর এখানে হচ্ছে মা রেডি হচ্ছে, কাপড় চোপড় গোছাচ্ছে। মূলত মা যাবে হচ্ছে তার বাবার বাড়ি। আর ১মে যাবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার চাচা শ্বশুর অসুস্থ, তো তাকে দেখতে যাবে। তারপরে ওখান থেকে যাবে হচ্ছে আমার মামার বাড়ি, মানে মার বাবার বাড়ি। অনেকদিন ধরে বাবার বাড়ি যায় না। এজন্য মূলত আমাকে আসতে হয়েছে এখানে। কিছুদিন আমি এখানে থাকবো। তো মা যাওয়ার সময় আমার বড় মামাম খুব বিরক্ত করছিল। মানে ও বারবার রিকোয়েস্ট করছিল, দিদিমা তুমি যেও না, দিদিমা তুমি যেও না। তো যেতে যখন হবেই, এজন্য ওর বাবা ওকে নিয়ে একটু বাজারে চলে গেল, যাতে যাওয়ার সময় ও সামনে না থাকে। আর এদিকে আমরা সবাই স্নান টান করে সকালে খাওয়া দাওয়া করে একটু ঘরের মধ্যে রোদ পোয়াচ্ছিলাম, যেহেতু বেডেই আমাদের জানালা দিয়ে রোদ আসে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।